फ्रेंड्स वेलकम टू माई चैनल शाइनटी ब्लॉग চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়েছে আমার সোনা বাবা, ওই যে আমার বর মশাই আর আমি। তো আজকে চতুর্থী হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে ঠাকুর দেখতে যাবো। এখন সন্ধ্যা লেগে গেছে, এই যে সন্ধ্যা কটা বাজে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো সন্ধ্যা লেগে গেছে, চলো আমরা রেডি বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে যাবে হচ্ছে আমার ভাই আর মাসি। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়া যাক। কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা যাচ্ছি ঠাকুর দেখতে কলকাতার দিকে। আর দেখো, কলকাতার দিকে যাওয়ার পথে বড়নগরের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে আমরা চলে যাচ্ছি ঠাকুর দেখব বলে। তো খুব সুন্দর লাইটিং করেছে। তো চলো যাওয়া যাক প্যান্ডেলে, তারপর দেখব যে ঠাকুরটা কেমন হয়েছে, কি বৃত্তান্ত। আর রাস্তার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, এই দাদাভাইয়ের সঙ্গে যাওয়ার যে রাস্তাটা, তার মধ্যে কিছু কিছু জায়গায় জল জমে আছে, আর তার মধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি সন্ধ্যা থেকেই। কিন্তু আমরা তো বাঙালি বস, দুর্গাপুজো বছরে একবার আসে, না দেখলে হয়? বাঙালির কাছে তো শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো। তাই জন্য বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় জল নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ঠাকুর দেখার জন্যে। তো চলে যাচ্ছি একদম জল পাড়িয়ে মাথায় বৃষ্টি নিয়ে। অবশ্য মাথায় আমরা হেলমেট পরে আছি, আর জলটা পাড়াতে হয়নি যেহেতু বাইকে আছি। আর এই যে আমার মাসি আর ভাই, তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি কোথায়? নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক একবারে প্যান্ডেলে। তো বন্ধুরা, প্যান্ডেলে চলে এসেছি, আর অসাধারণ একটি প্যান্ডেল হয়েছে। কিন্তু একটু দুঃখের বিষয় হলো এখনও উদ্বোধন হয়নি বলে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো কি আর করব, বাইরে থেকে প্যান্ডেলটারই ভিডিও শ্যুট করছি, করে এখান থেকে অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো তারপর আমরা অন্য প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে বড়নগরে পালপাড়ার পুজো, মানে একটা গলির ভেতর পুজোটা হয়েছে। খুবই সুন্দর হয় এই পুজোটা, আমরা যখনই কলকাতা যাই এই পুজোটা দেখে যাই। তো এবারেও চলে এসেছি, তো খুবই সুন্দর হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, টুকটুক করে কাজ চলছে। সবে তো আজকে তৃতীয়া, তাই না? এখনও অনেক বাকি। আমরা একটু আগে ভাগেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে, যদি ফাঁকা ফাঁকা পাই। তার মধ্যে তো হয়েছিল খুব বৃষ্টি, কি আর হবে, বৃষ্টি ধরে গেছে, আর আকাশও মোটামুটি ঠিকঠাক আছে, জলও নেমে গেছে। চলো ঠাকুর দেখাই যাক। তো তারপর চলে এলাম আমরা বড়নগরে, আর কি মানে সিথির মোড়ে সার্কাস মাঠ, যেটা বন্ধুদল স্পোর্টিং ক্লাব। তো এটাও খুব সুন্দর একটি পুজো প্যান্ডেল হয়েছে। এটা আমরা দেখছিলাম না, রাস্তার ওই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই মনে হলো এটা দেখবো না, এটা তো সেই সার্কাস মাঠ যেখানে ছোটোবেলায় আসতাম সার্কাস দেখতে। জানি না এখন হয় কি না সেই সার্কাস আর, তবে ছোটোবেলায় দেখেছি বাবার সাথে এসে। যাই হোক, সেই সিধির মোড়ের সার্কাস মাঠে চলে এসেছি ঠাকুর দেখতে। আর ওই যে আমার মাসি তো এইসব ভিডিওর ব্যাপারে কিছু বোঝে না, তাই আমার বরমশাই বলছিল, মাসি ওদিকে তাকান, আপনার মেয়ে ভিডিও করছে। তো মাসি আবার একটু হাসতে হাসতে হাত নেড়ে দিল। তো তারপর দেখো বন্ধুরা, ভেতরে কত সুন্দর পুজো প্যান্ডেল করেছে, ভীষণই সুন্দর করেছে। এটি পুরনো বাড়ি, খুবই সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরেছে। যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব, সিথির মোড়। তো তোমরা যারা দেখতে চাও চলে যেতে পারো। তো আমি যে তোমাদের সাথে ভিডিওটা আগে থেকে শেয়ার করে দিচ্ছি, আর আমি তো ঠাকুর দেখেছি হচ্ছে তৃতীয়ায়, আগে আবারও জানিয়ে দিলাম। তারপর এখান থেকে বেরানোর মুখে দেখো এখানে কালীঘাটের মাকে বসানো হয়েছে, ভীষণই ভালো লাগছিল, তাই একটুখানি ফটোশ্যুটও নিয়ে নিলাম। তো চলো এখান থেকে বেরিয়ে নেক্সট পুজো প্যান্ডেল যাওয়া যাক। তারপর আমরা চলে এসেছি তালাপট্টয়, যেটা এবছর 100 বছর হয়েছে। আর এই তালাপট্টয় পুজো দেখার জন্য আমি কিন্তু অনেকটা আগ্রহী ছিলাম। তো ফাইনালি চলে এসেছি। নমস্কার, আমি বিজয় মিশিয়ে এই চিন্তা বীজ নিয়ে এবারে ভাবনা রাখি। আগে ভাবি বিহারে সমাজ খাবারের নামে শুধু প্রহসন করি, বীজের মাহাত্ম্য কার কাছে বলি। ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, আমরা যা হারিয়েছি খেলায়। ব্রেকফাস্ট 4টি রান্না শিখেছি, বিশ্বাস খুব তাড়া। আমি বলি কি, তবে শোনো বীজের মাহাত্ম্য দিচ্ছি শিখিয়ে। চাল যেন কত প্রকার ছিল এখানে, তোমার শুনেছ কত চাল কত ধান, কোনটাতে মুড়ি হয় ছিঁড়ে হয় কিসে, এখন তো সব কিছু ঘুরে গেছে কিসে। এক মাস জলে ডোবায় কমি দেবো মাস, দুনিয়ায় মাস
তোমাদের সাথে যতটা পারলাম একটুখানি শেয়ার করলাম। খুবই সুন্দর এখানে থিম করেছে বিচ নিয়ে। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার এখান থেকে বেরিয়ে যাব নেক্সট পুজো প্যান্ডেল। খুব সুন্দর করে প্রতি বছর তালা পড়তায়, আর এটা দেখার জন্য আমি অপেক্ষা করি। তো আগের বছর যখন দেখতে এসেছিলাম দেখেই গেছিলাম যে পরের বছর মানে এবছর হবে 100 বছর ওদের, তাই মাথাতে তো ছিলই যে দেখতে হবেই, কিন্তু তাই ফাইনালি চলে এলাম আর দেখা হয়ে গেল। আর এই হয়েছে দুর্গা প্রতিমা, একটু অন্য রূপে মাকে এখানে আনা হয়েছে। তো যাই হোক চলো, এখানে ঠাকুর দর্শন হয়ে গেছে, এবারেতে নেক্সট পুজো প্যান্ডেল যাব। তারপর বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি। তারপর আমরা চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেল, এটার নাম হচ্ছে তাল বেতাল সঙ্গ। মানে আমরা তারাপত্তয় দেখে বাগবাজারের দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় এই পুজো প্যান্ডেলটা আমরা পাই। তো পেতে দাঁড়িয়েও পড়েছি আর ঠাকুর দর্শন করব। তো আগে প্যান্ডেলটা সুন্দরভাবে দেখে নিলাম, তারপরে ভেতরে এসে দেখি প্রতিমাও দর্শন করছি। তো অসাধারণ করেছে এখানে, ভীষণই ভালো লাগছে। আর মায়ের মুখ দেখে মন ভরে গেল, মানে কি বলবো, একদম অসাধারণ অসাধারণ। তো যাই হোক এখানে একটু বসেছিলাম, মাসি অনেকক্ষণ ধরে ঠাকুরকে দেখছিল। তারপর আমরা চলে এসেছি আমাদের আর এক অন্যতম পুজো, সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। তো সেখানে চলে এসেছি, অসাধারণ একটি পুজো প্যান্ডেল হয়েছে। তো এখানে আলাদা করে কিছু বলার নেই, প্রতি বছরের না এবছরেও খুবই সুন্দর করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরটা দেখো, প্রতিমা দর্শন করো তোমরা, খুবই সুন্দর। আমি আলাদা করে আর কিছু বললাম না, তোমরা নিজেরাই বলো যে কোন পুজো প্যান্ডেল তোমাদের কেমন লাগছে। চলো এরপর যাওয়া যাক নেক্সট পুজো প্যান্ডেল। তো বন্ধুরা তারপর চলে এলাম হচ্ছে আমাদের সবার পছন্দের আরেকটি পুজো, সেটা হচ্ছে কুমোরটুলি পার্ক। তো এই কুমোরটুলি পার্কের পুজো দেখতে এসেছি। দেখো বন্ধুরা এটাও খুবই সুন্দর করেছে। তো মানে কোনোটার সাথে কোনোটা তুলনা করা যায় না, প্রত্যেকটাই মানে দারুণ দারুণ বললেই হয়। তো খুবই সুন্দর পুজো প্যান্ডেল। আর একটা কথা না বললেই নয়, আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বেশ কিছু বন্ধুরা আছে যারা কলকাতায় আসতে পারে না, তাদেরকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিচ্ছি। তো এই দেখে নাও কুমোরটুলি পার্কের প্রতিমা। তো তারপর আমরা চলে এসেছি হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। এখানে এবারের থিম হচ্ছে এআই রোবট। তো অসাধারণ একটি থিম তুলে ধরেছে তারা, ভীষণই সুন্দর। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, তোমাদের আশা রাখছি ভীষণই ভালো লাগবে এআই রোবটটা। কারণ এটাও একটা অন্য রকম থিম তারা তুলে ধরেছে এবছরে 2025-এ, যেহেতু এআইটা খুবই আর কি জনপ্রিয় মানুষের কাছে, তাই এআই রোবটটাকেই তারা কিন্তু তুলে ধরেছে, খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে তুলে ধরেছে আমাদের সামনে। আর সাথে তোমরা প্রতিমা দর্শনও করে নাও, অসাধারণ করেছে সবটাই। কিন্তু দেখো ওপরে রোবট দিয়েছে, এটা দেখে তো আমার সোনা পাপা ভীষণ ভয় পাচ্ছিল। যাই হোক আর বাবা যখন বললো এটা রোবট বাবা, এটা কিছু হবে না, তো যাই হোক ভয়টা কেটে গেছে। তো চলো তারপর যাওয়া যাক নেক্সট পুজো প্যান্ডেল। তো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটি পুজো প্যান্ডেল পেয়ে গেছি। এটা সম্ভবত নাম ছিল শ্যামবাজার পাতিপুকুর, আমার ঠিক মনে নেই। তো খুবই সুন্দর করেছে এখানে পুজো প্যান্ডেলটার, পুরো ফাঁকা ছিল জানো বন্ধুরা এই জায়গাটা। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, তারপর এখান থেকে বেরালাম। তো বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় আরও একটা পুজো প্যান্ডেল পেয়ে গেছি, লালবাগান বাঙ্কুর ক্লাব। এটাও অসাধারণ করেছে পুজো প্যান্ডেলটা। এখানে জলের যে বোতল, আমরা যে জল খেয়ে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই, সেই বোতলগুলোকে এরা কালেকশন করে সুন্দরভাবে জুড়ে লাইটিং দিয়ে পুরো জল বানিয়েছে। দেখো জল, এটা ওপরে জাহাজ যাচ্ছে আর আমরা এখন ঢুকবো জলের তলায়। তো অসাধারণভাবে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করেছে, মাথায় বুদ্ধি খাটিয়ে, ভীষণ সুন্দর হয়েছে। শিল্পীকে একটা স্যালুট জানাতেই হয়। আর ভেতরে সবথেকে মজার বিষয় হচ্ছে কত কত অ্যাকোরিয়ামের মাছ রেখে দেওয়া হয়েছে, মানে বলতে পারো আমরা জলের তলায় জ্যান্ত মাছের সাথে কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছি। মানে মণ্ডপ তৈরি করা হয়েছে জ্যান্ত মাছ দিয়ে, কি ভালোই না বলো বন্ধুরা। দেখো কালারিং জল করে দেওয়া হয়েছে, অসাধারণ অসাধারণ। আমি বলে ভাষায় বোঝাতে পারছি না, তোমরা নিজেরাই দেখো। জানি তোমরা পুরোটা ভালোভাবে বুঝতে পারবে না ভিডিওর মাধ্যমে, তাও যতটা বুঝতে পারবে আমি বলবো তোমরা ভালোভাবে দেখো। অসাধারণ করেছে, অসাধারণ। দেখেছো কত মাছ রাখা হয়েছে এখানে, খুব সুন্দর হয়েছে এই পুজো প্যান্ডেলটা। তারপর তোমাদের সাথে একটু প্রতিমাও দর্শন করিয়ে দিলাম, পুরোটাই তুলে ধরা হয়েছে জলের তলায়, এই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। তারপর বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আর এক
ফেমাস পুজো, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যাদের এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা অপারেশন সিঁদুর সম্পর্কে সবাই জানি, নতুন করে বলার আমার আর কিছু নেই। তো সেই থিমটাকেই তারা তুলে ধরেছে, খুবই ভালো, খুবই ভালো। এটারও কোনো তুলনা হবে না, আলাদা করে বোঝানোর কিছু নেই, বলার কিছু নেই। যাই হোক, খুবই সুন্দর থিম হয়েছে। তো এখানে দাঁড়িয়েও আমরা অনেকক্ষণ থিমটা দেখেছি, তারপর প্রতিমা দর্শন করেছি। আর সবথেকে ভালো বিষয়, আমরা এত ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি যেটা বলার বাইরে। তার কারণ এইসব বড় বড় পুজো প্যান্ডেলে খুব ভিড় হয়, পুরো ভিড়ে গাতাগাতি করে দেখতে হয়। কিন্তু যেহেতু তৃতীয়াতে এসছি বা দুদিন আগে কলকাতায় এরকম বৃষ্টি হয়েছে, জল জমেছে, সেই কারণ হবে হয়তো পুজো প্যান্ডেলগুলো খুবই হালকা ছিল। মানে মানুষের ভিড় থাকলেও সেটা ঠিকঠাক, মানে অতটা কষ্ট হয়নি, সুন্দরভাবে আমরা প্রতিমা দর্শন করেছি। তারপর আমরা চলে এসেছি নেক্সট পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। তো কলেজ স্কোয়ারেরও পুজো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, তবে এখানেও পুরো ফাঁকা ছিল, কারণ আমরা তো হোল নাইট ঠাকুর দেখেছি, যেহেতু প্রায় রাত হয়ে গেছে আর ভোর হতে যায়। তো অনেকটাই ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা সুন্দরভাবে প্রতিমা দর্শন করে নিচ্ছি, সাথে ভিডিও শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানিও তোমরা। তো চলো এরপর যাওয়া যাক নেক্সট পুজো প্যান্ডেল। তো নেক্সট পুজো প্যান্ডেল চলে এসেছি, এবং আজকের শেষ বলতে পারো, সেটা হচ্ছে মহম্মদ আলী পার্ক। এটা দিয়েই আজকে আমরা আমাদের কলকাতার ঠাকুর দেখা শেষ করলাম বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই।